আপনি ইউরোপ যাচ্ছেন, সব প্ল্যান রেডি, হোটেল বুকিং হয়ে গেছে। ইউরোপের এক শহর থেকে অন্য শহর যাওয়ার বিষয়টা নিয়ে এখনো দোটানায়। বুঝতে পারছেন না কিভাবে গেলে ভালো হবে। মনে রাখবেন, এই বিষয়ে আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো ট্রিপের খরচ 20 থেকে 30% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আর সেই ভুলটা হলো ইউরেল গ্লোবাল পাস নেবেন না নেবেন না। হাজার হাজার মানুষ ইউরেল পাস কেনার পরে অনুধাবন করে সেটা হয়তো তাদের প্রয়োজন ছিল না, কিংবা না কিনলেও ভালো হতো। আবার এরকম অনেক মানুষ আছেন যারা ইউরেল গ্লোবাল পাস না নিয়ে ট্রাভেল করে পস্তান। তাদের ট্রিপের খরচ অনেকটাই বেড়ে যায়। আজকের এই ভিডিওতে আমি ইউরেল পাস নিয়ে এমনভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব যাতে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুক, যেখানে আমরা ট্রাভেল প্ল্যানিংকে করি সুপার সিম্পল, যাতে করে যে কেউ নিজেরাই পরিকল্পনা করে ইউরোপ আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে, ট্রাভেল এজেন্টদের ফাঁদ এবং লুট এড়িয়ে। আপনি যদি ইউরোপ যাওয়ার কথা ভাবছেন তাহলে অবশ্যই সমগ্র ভিডিওটি একটু ধৈর্য নিয়ে দেখুন। একজন নামী ভ্লগার সারাদিন কি খান সেই ভিডিও গোগ্রাসে দেখে আপনারা মিলিয়ন ভিউজ পার করে দেন, কিন্তু যে ভিডিও দেখলে আপনাদের ইউরোপ আমেরিকা ঘুরতে সুবিধা হবে সেই ভিডিও আপনারা স্কিপ করে যান এবং শেষ পর্যন্ত সেই ট্রাভেল কোম্পানি আর ট্রাভেল এজেন্টদের শরণাপন্ন হন। বিশ্বাস করুন, এই ভিডিওটি আপনার সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হয়ে উঠবে ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে। আমি পথিক, আমি যাত্রী, গোটা পৃথিবী আমার ঘর, ব্যাকপ্যাক নিয়ে। চলুন একদম বেসিক থেকে শুরু করা যাক। ইউরেল গ্লোবাল পাস হলো একটা ট্রেন পাস যেটা দিয়ে আপনি ইউরোপের 33টা দেশ অনায়াসে ঘুরতে পারেন। এই ইউরেল গ্লোবাল পাসের ক্ষেত্রে দুটো ধরনের কনসেপ্ট আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস পাস আর একটা হচ্ছে ফ্লেক্সি পাস। কন্টিনিউয়াস পাস মানে এমন এক ধরনের পাস যেটা আপনি নির্দিষ্ট সময়ের জন্য টানা ব্যবহার করবেন, আর ফ্লেক্সি পাস একটা নির্দিষ্ট সময়ের জন্য হলেও আপনি ছেড়ে ছেড়ে ব্যবহার করতে পারেন। মানে হয়তো 7 দিনের পাস নিয়েছেন, প্রথমে 2 দিন ব্যবহার করলেন, তারপরে 3 দিন গ্যাপ দিয়ে আবার 4 দিন ব্যবহার করলেন, তারপরে আবার 3 দিন গ্যাপ দিয়ে আরো 1 দিন ব্যবহার করলেন। কন্টিনিউয়াস পাস শুধুমাত্র তাদের জন্য যারা রোজ ট্রেন ট্রাভেল করবেন এবং ইউরোপে লম্বা ট্রিপের পরিকল্পনা করছেন, মানে অন্তত 20 দিন ইউরোপে থাকার পরিকল্পনা করেছেন। বন্ধু, সাধারণ ট্যুরিস্টদের জন্য কিন্তু ফ্লেক্সি পাস। আমরা আমাদের আলোচনায় এই ফ্লেক্সি পাসের কথাই বলবো। তার আগে জেনে নিন একটা গুরুত্বপূর্ণ জিনিস, ট্রাভেল ডে মানে কি। যে দিনটাতে আপনি ট্রেনে উঠছেন সেই দিনটাই একটা ট্রাভেল ডে হিসেবে কাউন্ট হবে। মনে রাখবেন, একটা ট্রাভেল ডেতে আপনি একাধিকবার ট্রেন জার্নি করতে পারেন, কিন্তু সেটা ওয়ান ট্রাভেল ডে হিসেবেই গণ্য করা হবে। এবার আলোচনা করা যাক কেন ইউরেল গ্লোবাল পাস এত পপুলার। কারণ এটা মেন্টালি খুব অ্যাট্রাকটিভ। আনলিমিটেড ট্রাভেল শুনতে খুব ভালো লাগে, ফ্রিডম বলে মনে হয়, প্ল্যানিং কম লাগে, কিন্তু ফ্রিডমের জন্য আপনি কত টাকা দিচ্ছেন সেটা ক্যালকুলেট করাটা অত্যন্ত জরুরি। এটা অনেকটা জিম মেম্বারশিপের মতো, সবাই এটা নেয় কিন্তু সবটা ব্যবহার করে না। ধরুন আপনি প্রথমবার ইউরোপ যাচ্ছেন আর আপনার আইটিনারি এরকম: প্যারিস, সুইজারল্যান্ড এবং ইতালি, 3টে কান্ট্রি, 8 থেকে 10 দিনের ট্রিপ। এখন আপনি ভাবলেন যে ইউরেল পাস নেবেন, কিন্তু আসুন দেখা যাক রিয়েল সিনারিওটা কি। প্যারিস টু সুইজারল্যান্ড অ্যাডভান্স টিকিট কাটলে চিপ। একই রকম ভাবে সুইজারল্যান্ড টু ইতালি যদি আপনি আগে টিকিট কেনেন তাহলে লো প্রাইস। কিন্তু ইউরেলের ক্ষেত্রে, একজন অ্যাডাল্টের ক্ষেত্রে 4 দিনের ইউরেল গ্লোবাল পাসের দাম $334, মানে প্রায় 32,000 ভারতীয় মুদ্রা। 5 দিনের ইউরেল গ্লোবাল পাস পড়বে 36,000 টাকা, আর যদি 7 দিনের নেন তাহলে পড়বে $450, মানে 43,000 টাকার মতো।
মানে দিন প্রতি 6 থেকে 8,000 টাকা খরচ পড়ছে। আর এর সঙ্গে যোগ হবে রিজার্ভেশন চার্জ, সেটাও ট্রেন প্রতি মোটামুটি 15 থেকে 30 ইউরো, মানে 1700 টাকা থেকে 3200 টাকা পর্যন্ত। অবশ্য সব ট্রেনে আপনাকে রিজার্ভেশন করতে হবে না, মূলত হাই স্পিড যে সকল ট্রেন সেগুলোতেই রিজার্ভেশন লাগবে। যদি আপনার 5 ট্রাভেল ডে থাকে আর প্রত্যেক দিন একটা করে ট্রাভেল থাকে এবং আপনাকে প্রত্যেকটা ট্রেনে রিজার্ভেশন করতে হয়, তাহলে ইউরেল পাস কিনলে আপনার এই 5 দিনে সর্বমোট খরচ পড়বে মোটামুটি 42 থেকে 45,000 টাকা। এবার দেখা যাক, যদি আপনি ইউরেল পাস না কিনে সাধারণ টিকিট কেনেন, তাহলে আপনার এই 5 দিনে 5টা ট্রেন জার্নির জন্য কিরকম খরচ পড়বে। তবে সাধারণ টিকিট কেটে যদি আপনি ট্রাভেল করার সিদ্ধান্ত নেন এবং এই খরচের ক্যালকুলেশন করতে গেলে আপনাকে অনেকগুলো ফ্যাক্টর মাথায় রাখতে হবে। যেমন যদি আপনি 3 থেকে 4 মাস আগে আপনার ট্রেন টিকিট কেটে রাখতে পারেন, তাহলে ট্রেনের ভাড়া অনেকটাই চিপ ইন কম্প্যারিজন টু আপনি যদি ট্রাভেলিং এর 20-25 দিন আগে টিকিট কাটেন। উদাহরণ হিসেবে প্যারিস থেকে ইন্টারলেকেনের ট্রেন টিকিট যদি আপনি 3 মাস আগে কেটে রাখেন, তাহলে পড়বে 8,000 থেকে 10,000 টাকার মধ্যে। কিন্তু যদি এই ট্রেনের টিকিটটাই আপনি মাত্র 3 সপ্তাহ আগে কাটেন, তাহলে আপনাকে দিতে হবে 15 থেকে 20,000 টাকা। আবার ধরুন ইন্টারলেকেন থেকে মিলানের টিকিট যদি আপনি 3 মাস আগে কেটে রাখেন, তাহলে ভাড়া পড়বে 4,000 থেকে 5,000 টাকার মতো। কিন্তু যদি এই ট্রেনের টিকিটটাই আপনি মাত্র 3 সপ্তাহ আগে কাটেন, তাহলে আপনাকে মিনিমাম 8,000 দিতে হবে। তার মানে যদি আপনার 5 দিন ট্রেন ট্রাভেল থাকে এবং প্রত্যেক দিন একটা করে ট্রাভেল থাকে, তাহলে আপনার খরচ মোটামুটি 40 থেকে 45,000 টাকাই পড়বে। আমরা আগেই আপনাদেরকে হিসেব করে দেখিয়েছি যে এই ট্রাভেলিং গুলো যদি আপনি ইউরেল গ্লোবাল পাস দিয়ে করেন, সেক্ষেত্রেও আপনার এরকমই খরচ পড়বে, মানে 40 থেকে 45,000 টাকাই খরচ পড়বে। তার মানে বন্ধু, ইউরেল পাস মানেই দারুণ সাশ্রয়ের, এরকমটা কিন্তু নয়। তাহলে কি ইউরেল গ্লোবাল পাস না কেনাই ভালো? আমি কিন্তু সেটা একবারের জন্যও বলছি না। যদি আপনার 5 ট্রাভেল ডে থাকে এবং এই 5 ট্রাভেল ডের মধ্যে এমন 2টো ডে থাকে যেখানে আপনাকে একাধিকবার ট্রেন ট্রাভেল করতে হচ্ছে, তাহলে কিন্তু বন্ধু পুরো হিসেবটাই বদলে যাবে, তাই না? একটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি ভেনিস থেকে রোম যাবেন বলে ঠিক করেছেন, মাঝে ফ্লোরেন্স হয়ে পিসার লিনিং টাওয়ার দেখে তারপর রোম যাবেন। সেক্ষেত্রে আপনাকে একটা ট্রেনে ভেনিস থেকে ফ্লোরেন্স যেতে হবে, তারপরে ফ্লোরেন্স থেকে ট্রেন চেঞ্জ করে পিসা দেখতে যেতে হবে, আবার পিসা থেকে ফিরতে হবে ফ্লোরেন্স, আবার ফ্লোরেন্স থেকে আপনাকে ট্রেন চেঞ্জ করে রোম যেতে হবে। তার মানে আপনি একদিনেই 4টে ট্রেন ট্রাভেল করছেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, সেম ডেতে যদি এতগুলো ট্রেন ট্রাভেল থাকে এবং আপনার কাছে ইউরেল গ্লোবাল পাস থাকে, তাহলে আপনার খরচ অনেকটা বেঁচে যাবে। এই সমীকরণটাই সাধারণত বলা হয় না এবং মানুষ বুঝতে পারে না কেন তারা ইউরেল গ্লোবাল পাস কিনবে কিংবা কোন পরিস্থিতিতে কিনবে। এবার অন্য একটা সিনারিও বলা যাক, যেখানে আপনার ট্রাভেল আইটিনারিতে জার্মানি, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি এবং ইতালি আছে। তার মানে 6টা থেকে 7টা শহরে আপনাকে ফ্রিকোয়েন্ট মুভমেন্ট করতে হবে। লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, লাস্ট মিনিটে ডিসিশন নিতে হতে পারে। এখানে ইউরেল পাস ইজ আ ডেফিনিট চয়েস, কারণ লাস্ট মিনিট টিকিট ইজ অলওয়েজ এক্সপেন্সিভ। ইউরেল সেভস মানি, হ্যাসেল ফ্রি, ফ্লেক্সিবিলিটি মানেই হিউজ অ্যাডভান্টেজ, মাল্টিপল ট্রেন জার্নি পার ডে অ্যাট নো এক্সট্রা কস্ট। এই ধরনের আইটিনারিতে ইউরেল গ্লোবাল পাস ইজ ইউর বেস্ট ইনভেস্টমেন্ট। সিট রিজার্ভেশনের কথাটা আগেই বলেছি, কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি একটু বুদ্ধি করে ট্রাভেল প্ল্যান করলে এই সিট রিজার্ভেশন জনিত যে খরচ, সেটা সেভ করতে পারেন। মনে রাখবেন, সব ট্রেনে সিট রিজার্ভেশন ম্যান্ডেটরি নয়। একটা রিয়েল কেস সিনারিও আপনাদের সামনে তুলে ধরছি। ইন্টারলেকেন থেকে মিলান যাওয়ার জন্য আপনি জুরিখ হয়ে যেতে পারেন, আবার লুসার্ন হয়েও যেতে পারেন। যদি আপনি জুরিখ হয়ে যান, তাহলে জুরিখ থেকে মিলান যাওয়ার যে ট্রেন রিজার্ভেশন করতে হবে, তার জন্য আপনাকে 15 ইউরো খরচ করতে হবে।
কিন্তু যদি আপনি লুসার্ন হয়ে যান এবং আপনার হাতে যদি একটু সময় থাকে, তাহলে কিন্তু বেশ কয়েকটা ট্রেন অপশন আপনি পাবেন যেখানে রিজার্ভেশন করতে হবে না। এবং আপনি যদি 4 ঘন্টা লুসার্নে দেন, তাহলে লুসার্ন স্টেশন থেকে কাছেই সেই বিখ্যাত চ্যাপেল ব্রিজ, সেটা দেখে পরবর্তী ট্রেনে আপনি লুসার্ন থেকে মিলানের উদ্দেশ্যে রওনা হতে পারবেন। এবং এই লুসার্ন থেকে যে আপনি মিলান যাচ্ছেন সেটাতে সিট রিজার্ভেশন করতে হবে না। এমনকি আপনি ইন্টারলেকেন থেকে যে লুসার্নে আসছেন সেটারও আপনার সিট রিজার্ভেশন লাগছে না। তার মানে দেখুন বন্ধুরা, আপনারা একটু বুদ্ধি করে যদি প্ল্যান করেন তাহলে অনেক ক্ষেত্রেই সিট রিজার্ভেশন এড়িয়ে যেতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সময় একটু বেশি লাগছে ঠিকই, কিন্তু বাড়তি টুরিস্ট ডেস্টিনেশন কভার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যেমন আপনি লুসার্নটা ঘুরে নিতে পারছেন। ফাইনাল ডিসিশনে পৌঁছানোর জন্য আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন। প্রথমত, সাধারণ টিকিট বেশিরভাগ ক্ষেত্রেই নন রিফান্ডেবল। তার মানে অনেক দিন আগে থেকে সাধারণ টিকিট কেটে রাখলে কোনো কারণে ট্যুর না করতে পারলে মোটা টাকা নষ্ট হবে। দ্বিতীয়ত, ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনাকে দেখাতে হবে আপনি ইউরোপের মধ্যে একটা শহর থেকে অন্য শহর কিভাবে যাবেন। তাহলে আপনি যদি ইউরেল গ্লোবাল পাস না কিনে সাধারণ টিকিট কাটার সিদ্ধান্ত নেন, তাহলে আপনাকে নন রিফান্ডেবল টিকিট কাটতে হবে এবং যদি কোনো কারণে আপনি ভিসা না পান, মানে ভিসা রিজেক্ট হয়, তাহলে কিন্তু আপনি মোটা টাকা হারাবেন। এখন বলবো আসল গেম চেঞ্জার। জেনে রাখুন, ইউরেল গ্লোবাল পাস যদি আপনি কেনার পরে অ্যাক্টিভেট না করেন, তাহলে এটা কমপ্লিটলি রিফান্ডেবল। মানে কোনো কারণে আপনার ট্যুর ক্যান্সেল হলো কিংবা আপনি ভিসা পেলেন না, সেক্ষেত্রে আপনি পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন। জার্নি ডেটের মানে ফার্স্ট ডে অফ ট্রেন ট্রাভেলের 24 ঘন্টা আগেও আপনি এই পাস অ্যাক্টিভেট করতে পারেন। শুধু তাই নয়, ধরা যাক কোনো বিশেষ পরিস্থিতিতে আপনাকে লাস্ট মোমেন্টে আপনার ট্রেন জার্নির যে শিডিউল ছিল সেটা চেঞ্জ করতে হলো, সেক্ষেত্রে ইউরেল প্ল্যানার অ্যাপে গিয়ে আপনার আগেকার যে জার্নি ফিক্স করেছিলেন সেটাকে ক্যান্সেল করে আপনি নতুন জার্নি রিশিডিউল করতে পারেন। এর জন্য আপনাকে কোনো খরচ আলাদা করে দিতে হবে না, আপনার কোনো ক্ষতি হবে না আর্থিকভাবে। তাহলে বন্ধু, যদি ইউরোপ ভ্রমণে আপনার খুব কম ট্রেন ট্রাভেল থাকে, মানে আপনি ইউরোপের 2-3টে ডেস্টিনেশনই কভার করবেন বলে ভেবেছেন, তাহলে ইউরেল পাস না কেনাই ভালো। মিনিমাম 4টে ট্রেন ট্রাভেল ডে থাকলে ইউরেল গ্লোবাল পাস ইজ অলওয়েজ দ্য বেস্ট অপশন। এবার বন্ধুরা, এই 5টা প্রশ্নের উত্তর নিজেই নিজেকে দিন। আপনি কি ইউরোপের 4টের বেশি ইম্পর্টেন্ট ডেস্টিনেশন কভার করছেন? আপনার ট্যুর প্ল্যান কি ফ্লেক্সিবল? অনেক আগে থেকে ট্রেন বুকিং এর ঝুঁকি নিতে চাইছেন না? আপনি কি একই দিনে একাধিক ট্রেন ট্রাভেল করবেন? আপনার কাছে কি কনভিনিয়েন্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মানি? যদি উপরের এই 5টা প্রশ্নের অন্তত 2টো প্রশ্ন হ্যাঁ হয়, তাহলে অবশ্যই গো ফর ইউরেল গ্লোবাল পাস। আর যদি এই 5টা প্রশ্নের মাত্র একটা প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে ইউ শুড বাই নর্মাল টিকিট। শেষে একটা কথাই বলবো, ইউরেল পাস ভালো না খারাপ প্রশ্ন এটা নয়, ইউরেল পাস আপনার জন্য ভালো না খারাপ সেটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি আপনাকে হেল্প করে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আরো লোকের কাছে শেয়ার করুন। আর কমেন্ট বক্সে আপনার ট্যুর আইটিনারি জানান, তাহলে আমি আপনাকে বলে দেব যে আপনার জন্য ইউরেল গ্লোবাল পাস আইডিয়াল না আইডিয়াল নয়। ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ এবং লুট এড়িয়ে যাতে আপনারা নিজেরাই ইউরোপ, আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে, সেটাই ব্যাকপ্যাকার্স নোটবুকের এক এবং একমাত্র লক্ষ্য। যাবার আগে বলে দিই, অক্টোবর মাসে আমাদের ইউরোপ ট্যুর আসছে। মে মাসের ইউরোপ ট্যুর যথাসময়ে স্টার্ট হবে। অক্টোবর মাসের ইউরোপ ট্যুর সম্বন্ধে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। ব্যাকপ্যাক নিয়ে